বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রিয় দেশবাসী, প্রিয় আওয়ামী লীগ নেতাকর্মী, সহযোগী সংগঠন, সমর্থক, শুভানুদ্বয়ী, দেশ ও প্রবাসে বসবাসরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানাই। আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী না, দিনটি বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এই অবিস্মরণীয় অধ্যায় এই কারণে যে আওয়ামী লীগ 1949 সালের এই দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শোষিত বঞ্চিত মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, মানবিক মর্যাদা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করেই কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের সেবা করে যাচ্ছে, জনগণের উন্নতি করে যাচ্ছে। আজকের বাংলাদেশের জনগণ যতটুকু অর্জন করেছে সবই আওয়ামী লীগেরই দান। স্বাধীনতা, বাংলাদেশ, বাঙালি হিসেবে বিশ্বে একটি স্বতন্ত্র জাতি মর্যাদা সবই তো আওয়ামী লীগের দেওয়া। আজকে আমরা কি দেখি? জমি সেচ কম দেখে খাল কাটা। খাল কাটতে যেয়ে আশ্রয় প্রকল্পে যাদের ঘর দিয়েছি সেই ঘরের উপর মাটি ফেলে ঘরগুলি শেষ করে মানুষকে আবার নিঃস্ব করে রাস্তায় ফেলে দিচ্ছে। পাকা রাস্তা কেটে তার মাঝখান থেকে খাল কেটে নিয়ে গেছে। মানে এইরকম ধ্বংসাত্মক কাজ মানুষ করতে পারে এটা ধারণারও বাইরে। কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসে তাদের সেই মানুষের ক্ষতি করার দক্ষতা তারা খুব ভালোভাবে দেখাতে পারছে। আর বাটপার ইউনূস সে ক্ষমতায় থেকে দেশটাকে আরও ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের কমিউনিটি ক্লিনিক, আশ্রয় প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা যে অগ্রগতি বাংলাদেশ করেছিল, আজকে বাংলাদেশ আর সেই অবস্থা নাই। শত শত শিশুদের হত্যা করা হলো। এটাই আমি দেশবাসীকে বলবো যে আপনারা এটা দেখেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কোভিডের সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, আর আজকে আমরা কি দেখি? একটা শিশুকে টিকা দিতে পারে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, কেন সেই টিকা কেনা হয় নাই? আর এত মায়ের কোল কেন খালি করলো? তবে মায়ের কোল খালি করা এটা তো ওদের অভ্যাসই। একটা বিধবা মা দুটি সন্তান নিয়ে বিধবা হয়েছে। সেই একটা ইন্ডাস্ট্রিতে সে চাকরি করে তার সংসার চালাতো, পাশাপাশি লেখাপড়া করতো। সে ছাত্রলীগের সমর্থক ছিল। মধুখালীতে তাকে তুলে নিয়ে হত্যা করে সেই বিধবার এক অবলম্বন কেড়ে নিল। কাজে এতে তাদের কিছুই আসা যায় না। এটা আমার মনে হয় জাতিকে সেটা বুঝতে হবে। আজকে বাংলাদেশ, আমরা যেখানে বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলাম বাঙালি জাতিকে, আজকে তার ধুলাই মিটিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। দেশের সবথেকে পুরনো দল এবং বৃহত্তম রাজনৈতিক দল, যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল, সেই দলকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করে? কোটি কোটি মানুষের পছন্দের দল নির্বাচন করতে দিল না। কেন দিল না? আমাদের নামে বলে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি। আমি দেশবাসীকে বলবো যে আপনারা একটু বিচার করে দেখেন তো আওয়ামী লীগ আমলে কত সন্ত্রাস হয়েছে। আর এই বিশ্ব বাটপার ইউনূস ক্ষমতা আসার জন্য মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে হত্যাযজ্ঞ জুলাই থেকে শুরু করেছিল এবং এখন পর্যন্ত তা চলছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের নামে একটা প্রহসন হয়ে গেছে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। হয়তো একটা ব্যক্তি বিশেষ পরিবর্তন হয়েছে, কিন্তু সেই একইভাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছে। দেশের অবস্থাটি কি? আইনের শাসন নাই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সেগুলি লাঠিসোঁটা নিয়ে তো চিফ জাস্টিসকে তাড়ানো হলো। আপনি বিচার চাবেন, সে অধিকার নাই। আর এই যে মানুষ খুন হয়েছে, যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। যারা আপনজন হয়েছে, ওই পুলিশ হত্যা হয়েছে, তার বিচার হবে না, স্পষ্ট বলে দিল। তারা মানুষ না? আজকে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, প্রশাসন, সিভিল প্রশাসনের অফিসার, তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। কারাগার জঙ্গিদের বের করে দিয়েছে, সন্ত্রাসীদের বের করে দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের কারাগারে ভরে তাদের উপরে চরম নির্যাতন। আজকে 150-র উপর আমাদের নেতাকর্মী সেই কারাগারেই নির্যাতনের শিকার হয়ে আজকে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি একটা কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা যারা, তাদের স্মরণ করে দিতে চাই, তারা কোনো দলীয় না, কোনো দলের বাহিনী যেন না হয়। কারণ আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কাজে রাজনৈতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করা বা কোনো নাগরিককে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা এটা অপরাধ। কাজে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপরাধী বানাবেন না, আর এই ধরনের অপরাধ করবেন না। আমি জানি যারা এই পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়েছে, 460টা পুলিশ বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং শত শত মানুষকে চাকরিচ্যুত করেছে, একদিন যদি আল্লাহ ক্ষমতা দেয় অবশ্যই আপনাদের সম্মান আমরা ফিরিয়ে দেব। কাজে যারা এই ধরনের অপরাধ করেছে, মায়ের কোল খালি করেছে, পিতাকে সন্তান হারা করেছে, সন্তানকে পিতা হারা করেছে, তাদের নিরাপরাধ মানুষকে যারা কাঁদাচ্ছে প্রতিনিয়ত, ঘরে ঘরে যে মা বোনকে রেপ করে যাচ্ছে কিন্তু বিচার চাইতে পারছে না, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি কাজে এটাই বলবো যে জনগণের বিরুদ্ধে যেন কেউ না যায়। আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের অধিকার নিয়েই আওয়ামী লীগ কাজ করেছে। আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার সংরক্ষণ করে। আমি আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদেরকে বলবো যে প্রতিনিয়ত আপনারা নির্যাতিত হচ্ছেন, কারাগারে অথবা কারাগারের বাইরে সমানভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। আমি জানি আমার প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা একটা কঠিন সময় আপনারা পার করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া, জীবন জীবিকার সব পথ কেড়ে নেওয়া, চাকরি থেকে মিথ্যে বলে বের করে দেওয়া, লুটপাট করা, এগুলি সব প্রতিনিয়ত চলছে। ছোট ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। 1.5 মাসের শিশু সহ মাকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা নত করেননি। আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না। আমি আপনাদের কষ্ট বুঝি। স্বজনহারা বেদনা আমার থেকে আর কে বেশি বুঝবে। একটা কথা মনে রাখতে হবে, ওই 5ই আগস্ট 24 সালে উদ্দেশ্য ছিল আমি আমার ছোট বোন রেহানাকে হত্যা করা। ঠিক গ্রেনেড হামলা, 76 কেজি বোমা, নানাভাবে আমাকে যখন হত্যার চেষ্টা হয়েছে, কিভাবে আমি বেঁচে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছে, আমার নেতাকর্মীর জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। বেঁচে যখন আছি, যত দূরেই থাকি আপনাদের মাঝেই আছি। আমার অনুপস্থিত এটা আমার নীরবতা না। দূরে থাকলেও আমি আপনাদের মাঝে আছি, আপনাদের কথাই চিন্তা করি, সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস এবং আপনাদের কষ্ট, ব্যথা, বেদনা, তার সাথে আমি সবসময় আমি আপনাদের পাশে। আজকে আমরা চাই যে কূটনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে, আইনের পথে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য যাতে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসে, জনগণের অধিকার ফিরে আসে, বাংলাদেশের জনগণ যেন আবার তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পায়, তার জন্যই আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে। এত বাধার পরেও যে সংগ্রাম আপনারা চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট দেই। এবং যারা সমর্থন দিচ্ছেন, দেশের জনগণ, তারাই আমাদের শক্তি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কাজে আমরা এটাই বলবো যে এই 77 বছরের পথ চলায় বহুবার আওয়ামী লীগ আঘাতের সম্মুখীন হয়েছে, চড়াই উতরে পার হতে হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি, হারিয়ে যায়নি, হারিয়ে যাবে না। আওয়ামী লীগ আছে। কাজ একটা কথা মনে রাখবেন যে আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। আমি ক্ষমতার লোভে রাজনীতি করিনি। আমি সেই স্কুল জীবন থেকে রাজনীতি করেছি অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি রাজনীতি করি বাংলার মানুষের জন্য। আমার পিতা যে স্বপ্ন দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, দেশের মানুষকে উন্নত জীবন দিবেন, আমরা তা দিতে পেরেছিলাম, দিয়েছিলাম। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের জনগণ দেশে প্রবাসে যেখানে যেত অত্যন্ত সম্মান পেত। আজকে সেই সম্মানটা হারিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ কেমন আছে সেটাই জিজ্ঞেস করে, কিন্তু আগে তা ছিল না। কাজে এই অবস্থা থেকে আবার দেশকে ফিরিয়ে আনতে হবে। 81 সালে বাবা মা ভাই সব হারিয়ে ছোট 2টি সন্তান, একমাত্র বোন, তাদেরকে স্নেহ বঞ্চিত করে আপনাদের কাছে ফিরে এসেছিলাম বাংলাদেশের জনগণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আবার 2007 সালে আমি যখন বিদেশে আমার অসুস্থ
পুত্রবধূকে দেখতে গেছি, আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যার মামলা দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমি দেশে ফিরে আসতে চাইলাম বাধা দেওয়া হলো। সেই বাধা অতিক্রম করে আমি ফিরে এসেছি, আবারও আমি ফিরে আসব। আমি ফিরে ফিরে আসবো। আমি সারা বাংলাদেশের মানুষের সেই তৃণমূল ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলছি। আমার একটা পরিকল্পনা অনুযায়ী আমি কথা বলে যাচ্ছি। তারপরে আমি ফিরে এসে আপনাদের পাশেই দাঁড়াবো। আপনাদের যে মর্যাদা সেটা যাতে আবার পূরণ হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক শক্তিতে যারা বিশ্বাস করেন, যারা বাংলাদেশের জনগণের কল্যাণ চান, তাদের সবাইকে আমি আহ্বান করব, ভয়কে জয় করে সবাই ঐক্যবদ্ধ হন। সকলে ঐক্যবদ্ধ হয়েই এই প্রতিহিংসার রাজনীতি আপনারা প্রত্যাখ্যান করেন। মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা দেবার তাদের কোনো অধিকার নেই। কাজে এই নিষেধাজ্ঞা অচিরে প্রত্যাহার করতে হবে, কারণ আওয়ামী লীগ জনগণের দল। জনগণের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিলে। কাজে এই অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আসুন ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা নতুন করে শপথ করি, ভয় না সাহস, বিভেদ না ঐক্য, সংঘাত নয় শান্তি, প্রতিহিংসা নয় ন্যায় বিচার, অন্ধকার নয় আলোর পথে যাত্রা, মুক্তির যুদ্ধের চেতনায় আলোকিত পথেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো। দেশবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্রের জাল ভিন্ন করে বাংলাদেশে আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনার পথে এগিয়ে নেব। বাংলাদেশ আবার বিশ্বের দরবারে সম্মানের সাথে বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে। জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করব। সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করার সাথে সাথে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আজকের প্রজন্ম আগামী দিনের রাষ্ট্র পরিচালনার যারা কর্ণধার হবে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলব। এটাই আমাদের প্রতিজ্ঞা, কারণ তারুণ্যই শক্তি। সে তারুণ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব, তারাই নেতৃত্ব দেবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ তার ৭৭ বছর পার করছে। বাংলাদেশ এই আওয়ামী লীগের নেতৃত্বেই আবার মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রত্যেকটা বাঙালি জাতি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের সকল মানুষ শান্তিতে বাস করুক সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।